টাকা নির্মিত কাছাড়ের চন্দ্রনাপুরের 10 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কেন্দ্র এখন ভূত বাংলায় পরিণত। 2015 সালে বরখোলার প্রাক্তন বিধায়ক ডক্টর রুমি নাজ ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করেছিলেন, কিন্তু আজ পর্যন্ত সেখানে চালু হয়নি চিকিৎসা পরিষেবাই। আজ পর্যন্ত খোলেনি স্বাস্থ্য কেন্দ্রের দরজা। দিনে বানরের উপদ্রব, সেই সঙ্গে রাতে চোরের উপদ্রব। হাসপাতালে আসবাবপত্র হাতিয়ে নিয়েছে চোরের দল। পিছিয়ে পড়া চা বাগান অঞ্চলের মানুষের স্বাস্থ্য পরিষেবা রীতিমতো এখন লাফে উঠেছে। এলাকাবাসীরা এই নিয়ে একেবারে কিন্তু বারংবার জানিয়েছে জনপ্রতিনিধিদের, কিন্তু তারা কর্ণপাত করেননি। ঠিক এই নিয়ে কি ছবি উঠে আসছে আমাদের প্রতিনিধি মান্তুনাথ তা তুলে ধরেছে, দেখুন। আমি দাঁড়িয়ে আছি কাটিগড়া বিধানসভার চন্দ্রনাথপুর বাগান অঞ্চলে। আর যে জায়গাটা কিন্তু ডিলিমিটেশনের আগে বড়খোলা বিধানসভার অন্তর্ভুক্ত ছিল এবং বর্তমান যে ডিলিমিটেশন হয়েছে সেই ডিলিমিটেশনে এই জায়গাটা কিন্তু কাটিগড়া বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে। এবং আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটা হাসপাতাল, আমরা ঠিক একটা হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছি, 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল। যে হাসপাতালটি বর্তমানে ভূত বাংলায় পরিণত হয়েছে এবং এক জরাজীর্ণ অবস্থায় রয়েছে। প্রায় 10 বছর পূর্বে আমি আমার সতীর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, সেই হাসপাতালের চারিদিকের পরিবেশ এক কদর্যময় পরিবেশ বিরাজ করছে। সেই হাসপাতালের চারদিকে এক জঙ্গলাকীর্ণ পরিবেশ বিরাজ করছে সেই হাসপাতালের চতুর্দিকে। এই 10 শয্যা বিশিষ্ট হাসপাতাল যদিও প্রাক্তন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সরকারের আমলে এখানকার যিনি বিধায়ক ছিলেন ডক্টর রুমিনাথের আমলে এই হাসপাতাল 10 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ হয়েছিল। প্রায় কোটি টাকা ব্যয়ে সেই হাসপাতালটি নির্মাণ হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই হাসপাতালটি খুলেনি বা এখানে কোনো স্বাস্থ্য পরিষেবা চালু হয়নি। কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু দীর্ঘ বছর ধরে সেই হাসপাতালটি চালু করার দাবি জানিয়ে আসছেন। আমরা আস্তে আস্তে সেই হাসপাতালের ভিতরে যাব এবং কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব যে সেই হাসপাতালের বর্তমান যে পরিস্থিতি রয়েছে। কোটি টাকার প্রকল্পে সেই সরকারের আমলে নির্মিত এই হাসপাতালটি অবহেলার জন্য আজ এমন এক পরিস্থিতি বিরাজ করছে যেখানে বিভিন্ন ধরনের বানর থেকে বিভিন্ন ধরনের গবাদি পশু থাকছেন এবং সেই হাসপাতালটি বর্তমানেও খোলার কোনো উদ্যোগ নিচ্ছেন না বর্তমান যিনি বিধায়ক রয়েছেন এখানকার মিসবাউল ইসলাম লস্কর, এবং আগের যিনি বিধায়ক রয়েছেন ছিলেন এখানে কিশোরনাথ। সেই কিশোরনাথ রুমিনাথের পর এখানে যদি দুজন বিধায়ক নির্বাচিত হয়েছেন, 10 বছর কেটে গেছে, কিন্তু আজ পর্যন্ত সেই গুরুত্বপূর্ণ সেই 10 শয্যা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করা হয়নি। আমরা দেখানোর চেষ্টা করছি দেখুন পরিবেশ, যেখানে বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে রয়েছে, যেমন একটা ডাস্টবিন হয়ে রয়েছে এবং স্বাস্থ্য বিভাগের বা কি উদ্যোগ রয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন এখানকার মানুষ, কেননা তারা দীর্ঘদিন ধরে এই হাসপাতালটি চালু করার দাবি জানিয়েছেন। এবং আমরা এখানে শুনেছি স্থানীয় মানুষের মুখ থেকে যে এই হাসপাতালটির এই জরাজীর্ণ অবস্থার জন্য, এই যে হাসপাতালটি পতিতালয়ে পড়ে থাকা অবস্থার জন্য এখানে বিভিন্ন সময়ে চুরের উপদ্রব মাথাচাড়া দিয়ে উঠেছে এবং এখানে যে বিভিন্ন ফ্যান ট্যান ছিল এই হাসপাতালের সেই সব বিভিন্ন সময় চুরি হয়ে গেছে এবং তারা তারা কিন্তু প্রশাসনের দ্বারস্থ হয়েছে স্থানীয় মানুষ এরা এবং পুলিশে মামলাও পর্যন্ত করেছেন, কিন্তু আজ পর্যন্ত কোনোভাবেই না চুর ধরা হচ্ছে না হাসপাতালটি চালু করা হচ্ছে। এবং এমতাবস্থায় এই 10 বছর ধরেও কিন্তু এই হাসপাতালটি পরিত্যক্ত, এক প্রকার পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না স্বাস্থ্য বিভাগের তরফ থেকে, বা এখানে যারা নির্বাচিত হচ্ছেন জনপ্রতিনিধিরা তারাও কোনো উদ্যোগ নিচ্ছেন না। কিন্তু এখানকার মানুষের কথা যে এই হাসপাতালটি খুবই প্রয়োজনীয় তার কাছে, কেননা সেই হাসপাতালটি এখন বাগান অঞ্চল, আমরা আগেই বলেছি এটা চা বাগান অধ্যুষিত অঞ্চল। চা বাগান অধ্যুষিত অঞ্চল থাকায় এখানের যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অত্যন্ত পীড়িত মানুষ, দীনদরিদ্র মানুষ, তাদের স্বাস্থ্য সেবার দূর দূরান্ত গিয়ে তাদের স্বাস্থ্য পরিষেবা জুটার মতো তাদের কোনো উদ্যোগ নেই। আমরা এখানে যারা স্থানীয় লোক রয়েছেন আমরা চেষ্টা করব তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার। এই হাসপাতালতে তো রবিনাথ যে সময় এমএলএ ছিলেন তখন এই সোমনাথপুরে কেউ জায়গা দিছিল না। পরে এইখান থেকেই যাইতে আসছিল পুর অক্ষরে রামপুর। পরে আমরা এখানে পঞ্চায়েত মিলিয়ে আমারে ধরলো যে আমার এই জায়গা দিবেন নি একটা স্বাস্থ্য কেন্দ্রের লাগে। আমি ঠিক আছে দিমু, জায়গা দিমু। আমার তোমার কোনো শর্ত আছে নি? আমি না, আমার একটা ছেলে যদি ছোট মোটো একটা চাকরি দেন আমি দিয়া দিব। তখন রবীন্দ্রনাথে বললো ঠিক আছে। মাইকে অ্যালাউন্স করলাম, মাইকে অ্যালাউন্স করিয়া মানুষজন জমা হইলো, তাই শিলান্যাসক করিয়া গেল। কিন্তু তার আমলে তো করিয়া গেল, এখন তো এরপরে তো আইলো কিশোরনাথ, এরপরে আইলো আপনার এই মিসবাউল ইসলাম, কোনো কিছু লাড়াচাড়া নাই। এরপরে তো এই যেমনেকার তেমনি রইল। এরপরে নানান রকম অসুবিধা, রাত্রে চুরি হয়, কিছু হইলো, থানা আনলাম, আমি দেখাইলাম।
এরপরে বান্দরে উন্দরে সর্বনাশ করে। ওই আমি রাত্রে একটু ডিউটি করি, দিনেও একটু দেখাশোনা করি, এইরকম ভাবেই চলছে।